আজকে আমি আমড়ার চাটনি বানাবো। তার জন্য প্রথমে আমড়াগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ কি আমড়াগুলো একটু হালকা ভাপ দিয়ে নেব। তো তারপরে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ভাপ দেবো। আর এইদিকে দেখো আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে টেলে নিয়েছি, এটা গুঁড়ো করব। তো চলো আমড়াটা সেদ্ধ হতে হতে আমি এটা গুঁড়ো করে নিই। তো দেখো আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল থেকে আমড়াগুলো তুলে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমড়া সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা মানে একদম পুরো ডাস্ট না, হালকা মিক্সচার করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর এই যে আমড়া সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি একটু এর মধ্যে দেবো সাদা তেল। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা, আর এই দেখো একটু ফোড়ন দেবো সর্ষেটা একটু ভাজা ভাজা হলে তারপরে সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দেবো। এবার সর্ষেটা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা আর দিয়ে দেবো সামান্য অল্প লবণ, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম। আর দিয়ে একটু হলুদ দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে তারপরে জল দিয়ে দেবো। যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য আর খুব বেশি ভাজবো না। জলটা কিন্তু যে যতটা চাটনি গ্রেভিটা রাখবে ততটাই জল দেবে পরিমাণ মতো। তো চলো এবার এটা কিছুক্ষণ ফুটতে দেবো, তারপরে দিয়ে দেবো চিনি। আর আমরা তো সবসময় আমের চাটনি খাই, টমেটোর চাটনি খাই, কিন্তু আমড়ার চাটনিটা খাওয়া হয় না। তো যাই হোক, আমি এই ফার্স্টবার ট্রাই করছি, জানি না কেমন হবে খেতে। তো চলো দেখা যাক কেমন হয়। তো দেখো ফুটে গেছে, এবার আমি চিনি অ্যাড করে দেবো। তো দেখো এবার চিনি অ্যাড করছি, আর চিনিটাও কিন্তু পরিমাণ মতো, যতটা মিষ্টি খাবে ততটাই চিনি দেবে। তো আমি একটু চিনি বেশি দিলাম, কারণ কি আমরা একটু চাটনিতে মিষ্টিটা বেশি খাই, তো সেই জন্য বেশি দিলাম। তোমরা চাইলে কম দিতে পারো। তো চলো এবার একটু ফুটতে দেবো। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। আর এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা যে মশলাটা, এটা কিন্তু তোমরা যে কোনো আচার বা চাটনিতে দিতে পারো, তাতে কিন্তু চাটনি বা আচারের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। আর এই মশলাটা দেওয়ার পরে দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে গেল। তো ফাইনালি আমার এই চাটনিটা রেডি হয়ে গেল। তো চলো এবার আমি নামিয়ে নিই।